হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। আমার নাম মাহবুব মুর্শেদ আলম আর আমি তোমাদের করব ম্যাথ অ্যান্ড রিজনিং। তোমরা যারা কোয়ারিজে জানছিলে স্যার আমাদের ম্যাথ আর রিজনিংয়ের ক্লাস কখন আসবে আর দেরি নয়, এবার চলে এসেছি আমি তোমাদের ম্যাথ অ্যান্ড রিজনিংয়ের ক্লাস নিয়ে। তো আমাদের আগে জানতে হবে যে ম্যাথ আর রিজনিং আমরা করব, কোন কোন চ্যাপ্টারগুলো করব, সিলেবাসটা কি অ্যাকচুয়ালি, এবং করব কিন্তু কেন আমরা করব, কত নম্বর আমাদের এখান থেকে আসে ম্যাথ অ্যান্ড রিজনিং থেকে, আমাদের করে লাভ কি লস। তো অবশ্যই বলবো তোমাদের ম্যাথ অ্যান্ড রিজনিং ছাড়া কোনো উপায় নেই, ম্যাথ রিজনিং করতে হবে। আমরা দেখেছি বিগত বছরের কোয়েশ্চেনগুলো আমরা দেখতেই আছি প্রত্যেক বছর যে ম্যাথ অ্যান্ড রিজনিং মিলে প্রায় 10 to 15 কোয়েশ্চেন এসেই থাকে। কোনো বছর বেশিও এসছে, প্রায় 18-19টার মতো কোয়েশ্চেনও এসেছে। কিন্তু এই বছর আমরা কত আসবে সেটা তো জানি না, তবে যে সমস্ত মেন চ্যাপ্টার রয়েছে সেই সমস্ত আমরা মেন চ্যাপ্টারগুলো ম্যাথ এবং রিজনিংয়ের আমরা করে রাখবো। আর এমনভাবে সেটা করাবো তোমাদের, তোমরা আমরা ক্লাস ফলো করবে, সেটা এমনভাবে করাবো একদম তোমাদের কোশ্চেন দেখলে কি অ্যান্সার হবে তোমরা নিজে নিজেই বলে দেবো, অপশন দেখা প্রয়োজন পড়বে না। তো আজকে কথা না বাড়িয়ে ম্যাথস অ্যান্ড রিজনিংয়ের যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। মেনলি আজকে আমি রিজনিংয়ের সিলেবাসটা নিয়ে আলোচনা করছি, কেন রিজনিং একটাই যেহেতু একটা বড় সাবজেক্ট, এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। তো কথা না বাড়িয়ে রিজনিংয়ের যে সিলেবাসটা রয়েছে, কী কী চ্যাপ্টার রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করছি। দেখো সিলেবাস কী রয়েছে রিজনিংয়ের, আমি তোমাদের এখানে লিখে নিয়ে এসেছি বোর্ডে। দেখো প্রথমে আমি চ্যাপ্টার লিখেছি কি ডাইরেকশন। ডাইরেকশন মানে বুঝতে পারছো তো, ডাইরেকশন বলবে যে একটা ব্যক্তি উত্তর দিকে গেল 5 মিটার, তারপর দক্ষিণ দিকে গেল এত মিটার, পূর্বে গেল এত মিটার। তখন আবার প্রশ্ন বলতে পারে তাহলে প্রথম যেখান থেকে যাত্রা শুরু করেছিল শেষে যেখানে গিয়ে পৌঁছালো তার মধ্যে ডিস্টেন্স কত, এটা হতে পারে। বা কোনো ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে 10 মিটার গেল, তারপরে ডান দিকে ঘুরে 10 মিটার গেল, এখন ব্যক্তিটি কোন দিকে মুখ করে রয়েছে, এরকম নানা ধরনের কোয়েশ্চেন আসে ডাইরেকশনের। সিরিজের কোয়েশ্চেন তোমরা দেখেছো, সিরিজের কোয়েশ্চেন কী কী আসে দেখো। সিরিজ থেকে আসে যেমন ওখানে সিরিজ আবার 3 ধরনের আছে, একটা হচ্ছে নাম্বার সিরিজ, অ্যালফাবেটিক্যাল সিরিজ, আর একটা হচ্ছে আলফা নিউমেরিক সিরিজ। এই 3টা সিরিজ কী কী আছে, নাম্বার সিরিজ যেখানে নাম্বার দিয়ে দিবে 2, 4, 6, 8, পরবর্তী সংখ্যাটা কত হবে। তো দেখলাম 2, তারপরে 4, 2 পরে 6, তারপরে 8, তাহলে পরবর্তী সংখ্যা আমরা কত দেখতে পাচ্ছি 10, 2 2 করে বাড়ছে, এটা হচ্ছে সিরিজ। কিংবা সিরিজের ক্ষেত্রে যদি আমরা লেটার সিরিজ দেখি তাহলে কি দিবে, এ সি ডি না দিয়ে ই দিল, তারপরে এফ না দিয়ে জি দিল, এইভাবে দিতে থাকবে, মানে একটার পর একটা হয়তো দিল, তারপর এটা কী হবে। এটা আমি শর্টকাটে বললাম, আরও আছে মেন, যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ করবো এটা আসল কি এটা জানতে পারবে। সিরিজের মধ্যে অনেক কিছু রয়েছে। তারপরে রয়েছে আমাদের কি ব্লাড রিলেশন। ব্লাড রিলেশনের মধ্যে আমরা দেখতে পাবো যে কোনো একটা ব্যক্তি হয়তো ছবিকে দেখিয়ে বলবে, একটা ছবি রয়েছে, সেই ছবিটার দিকে তাকিয়ে কী বলবে যে ওই যে দেওয়ালে টাঙা রয়েছে যে ছবিটা, তার মা আমার বাবার একমাত্র মেয়ে, তাহলে ছবিটির সঙ্গে ওই মেয়েটির সম্পর্কটা কী। এই ধরনের ব্লাড রিলেশন এসে থাকে। ক্যালেন্ডার থেকে কোশ্চেন আসে, ক্যালেন্ডার তোমরা জানো এই মাসের কত তারিখ ছিল। তারপর কোডিং ডিকোডিং রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ক্লক রয়েছে, ভেন ডায়াগ্রাম রয়েছে। তারপর আরও দুটো যেটা রয়েছে ক্লক থেকেও আসে ওটা, এই মিরর ইমেজিং, মানে এখানে বাজছে 5টা 17, তাহলে ওটা যদি আমরা আয়না দেখি কত বাজছে, এরকম মিরর ইমেজিংটা কি ক্লকের সাথে অনেকটা জুড়ে আছে। তারপর আছে সাইলোগিজম। তো এই সমস্ত মেন চ্যাপ্টার আমাদের কিসের, রিজনিংয়ের। তাহলে আজকে আমরা রিজনিংয়ের সিলেবাসটা দেখলাম, এর মধ্যে আরও কিছু চ্যাপ্টার আছে যেগুলো আমরা পরবর্তীতে করাবো, যেগুলো প্রয়োজন মনে হবে সেগুলো আমরা নিয়ে করে নেব। তো আজকে এই সমস্ত চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে আমি একটা শুরু করছি আজকে যে চ্যাপ্টারটা, সেটা দেখো আজকে আমি সিরিজ নিয়ে একটু আলোচনা করছি, তারপরে আরও 2-1টা নিয়ে আলোচনা করব। এই 2-1টা আলোচনা করার পর আমরা পরবর্তী চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসব। তবে আজকে 2-1টা চ্যাপ্টার আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা শুরু করছি কি, আজকে আমরা শুরু করছি সিরিজ। তাহলে কথা না বাড়িয়ে আমরা যাচ্ছি সিরিজে। তাহলে এখানে আমরা বলি যে এটা কী কিসের আলোচনা করবো আমরা আজকে, সিরিজে। তাহলে এখানে লিখি সিরিজ লিখলাম। তা সিরিজে কী কী রয়েছে, সিরিজের অনেকগুলো ভাগ রয়েছে। যেমন বললাম যে নিউমেরিক সিরিজ, কী সিরিজ, নিউমেরিক সিরিজ। নিউমেরিক সিরিজ বলতে কী বুঝে দেখো, আমি একটা উদাহরণ দিই। যেমন রাখা আছে 4, 8, 12, 16, বললো পরবর্তীটা এটা, এই যেখানে জিজ্ঞাসা চিহ্ন দিল, এটা কী হবে। তাহলে আমরা দেখছি দেখো 4 হয়েছে, তারপর 8 হয়েছে, তারপর 12 হয়েছে, 16 হয়েছে, কত 4 4 করে বাচ্চা +4 অ্যাড হয়েছে, তাই না। একটা বলতে পারি যে +4 অ্যাড হয়েছে, কিংবা আমরা বলতে পারি 4-এর গুণিতকে যাচ্ছে। তাহলে পরবর্তীটা কী হচ্ছে, প্রত্যেকটা যদি +4 অ্যাড হয় তাহলে পরবর্তীটা আমরা অ্যান্সারটা কত পাচ্ছি, দেখো অ্যান্সারটা আমরা পাচ্ছি
20। তো এটা হচ্ছে কি নিউমেরিক সিরিজ, বা যেটা নাম্বার, নিউমেরিক বলতে কি নাম্বার দিয়ে যেটা সিরিজ তৈরি হচ্ছে সেটা হচ্ছে নিউমেরিক সিরিজ। তারপরে আমাদের আরেকটা রয়েছে অ্যালফাবেটিক সিরিজ। কী আছে? অ্যালফাবেটিক সিরিজ। তো অ্যালফাবেটিক সিরিজটা কেমন আমি দেখাচ্ছি। অ্যালফাবেটিক সিরিজের মধ্যে রয়েছে যেমন ধরো এ, এ বি, পরেরটা কী দিল বি সি সি, তারপরেরটা দিলাম সি ডি ডি। তাহলে পরেরটা কী হবে দেখো প্রথম, তাহলে এক্ষেত্রে কী করছি আমরা, প্রথমটা দেখো করছি যে এ এ বি, তারপর পরের এটা বি থেকে শুরু করছি, তাহলে বি সি সি, তারপর একটা সি থেকে শুরু করলাম সি ডি ডি। তো তারপর একটা কী শুরু হবে, অবশ্যই এটা শুরু হবে আমাদের ডি ই ই, এরকম একটা কি অ্যালফাবেটিক সিরিজ। আর পরবর্তীতে আবার হবে আরেকটা সিরিজ যেটা বললাম সেটা হচ্ছে যে অ্যালফা নিউমেরিক সিরিজ। তার মানে দুটো রয়েছে, একটা যে নাম্বারও থাকবে এবং অ্যালফাবেটিকও থাকবে। তাহলে অ্যালফা নিউমেরিক সিরিজের উদাহরণ যদি আমরা দিতে দেখো এ এল, অ্যালফা নিউমেরিক সিরিজ আমরা যদি দেখতে যাই অ্যালফা নিউমেরিক, অ্যালফা নিউমেরিকের মধ্যে দেখো অ্যালফা নিউমেরিক সিরিজের মধ্যে বলতে পারি যেমন দেখো 5A, 10B, 15C, 20D। তাহলে পরবর্তীটা এটা কি হবে, তাহলে এটা ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি যে 5 করে সংখ্যা বাড়ছে, প্রত্যেকটাতে প্লাস সংখ্যা 5 করে অ্যাড হচ্ছে, প্লাস সংখ্যা চেঞ্জ হচ্ছে অন, আর এই যে অ্যালফাবেট রয়েছে তার সঙ্গে অন যোগ হচ্ছে, অন যোগ মানে কি এর সাথে অন যোগ হয়ে বি হচ্ছে, সেটা তো আমরা বলতে পারি এ 1 হলে বি 2, সি 3, এরকমভাবে আমরা বলতে পারি। তাহলে 5 করে যোগ হচ্ছে, নাম্বারও যোগ হচ্ছে, আর সংখ্যাও নাম্বারও যোগ হচ্ছে, এবং কি অ্যালফাবেটও পাল্টাচ্ছে। এটা হচ্ছে আলফা নিউমেরিক সিরিজ। তাহলে এখানে আমরা কি বলতে পারি 5A, 10B, 15C এবং 20D, তাহলে এটা 25E হবে অবশ্য, তাই না? তো সিরিজের হচ্ছে এই তিনটা প্রকার, নাম্বার সিরিজ, অ্যালফাবেটিক সিরিজ এবং অ্যালফা নিউমেরিক সিরিজ। তারপর পরবর্তী তাহলে আমরা কী করব দেখো, কিন্তু এই সমস্ত জানতে গেলে, এই সিরিজ আমাদের করতে গেলে কয়েকটা কনসেপ্ট আরও আমাদের জানতে হবে, বা সেটা আমাদের মুখস্থ রাখতে হবে। মুখস্থ বলতে কি এমনভাবে করিয়ে দেবো তোমাদের মুখস্থ রাখার প্রয়োজন পড়বে না, একবার দেখলে চোখ বুলালে হয়ে যাবে। তো কি কি করতে হবে সেটা দেখো। তাহলে আমাদের এই সিরিজ করার আগে আমাদের কয়েকটা কনসেপ্ট যেমন আমরা দেখি, কনসেপ্ট হচ্ছে যে প্রাইম নাম্বার কী সেটা আমাদের জানতে হবে। প্রাইম নাম্বার কোনগুলো, তাহলে প্রাইম নাম্বার সম্পর্কে আমরা একটু আলোচনা করি। প্রাইম নাম্বার কোনগুলো বলছে, প্রাইম নাম্বার হচ্ছে ওগুলো যেগুলো অনলি দুটো ফ্যাক্টর আছে, কি অনলি 2 ফ্যাক্টর। দুটো ফ্যাক্টর কী কী হবে, অনলি দুটো ফ্যাক্টর বলছি যে দুটো ফ্যাক্টর কী কী, একটা হচ্ছে যে অন দিয়ে সেটা ভাগ যাবে, ওর ফ্যাক্টর একটা হচ্ছে ওয়ান, এবং একটা হচ্ছে নাম্বার ইটসেলফ, কী আছে নাম্বার ইটসেলফ। তার মানে কি যদি আমরা বলি প্রাইম নাম্বার, তো প্রাইম নাম্বার হচ্ছে যেমন 2কে কী দিয়ে ভাগ যাবে দেখো, 2কে দুটো এর ফ্যাক্টর হবে কি, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2 নিজেই। তারপরে 3কে দেখো, 3কে আমরা যদি ফ্যাক্টর বলি 3 1 দিয়েও ভাগ যাবে এবং 3 দিয়ে ভাগ যাবে, অন্য সংখ্যা দিয়ে কি যাচ্ছে না, মাত্র দুটো ফ্যাক্টর হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই নম্বরটা নিজে। তারপরে দেখো কি আসছে 5কে কত দিয়ে ভাগতে পারি, 5কে আমরা ভাগ দিতে পারবে, এর দুটো ফ্যাক্টর হচ্ছে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 5 নিজেই। এইভাবে কি রয়েছে 7 রয়েছে, 11 রয়েছে, 13 রয়েছে, হ্যাঁ 17 রয়েছে, এই সংখ্যাগুলো যেগুলো রয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা দেখতে যাই 2 থেকে নিয়ে মানে 1 থেকে 100 পর্যন্ত নিয়ে আমরা কটা প্রাইম নাম্বার পাবো, আমাদের টোটাল 25টা প্রাইম নাম্বার আছে। কতটা, 25টা প্রাইম নাম্বার। 25টা প্রাইম নাম্বার কোথায় রয়েছে আমরা যদি দেখতে যাই, সেটা রয়েছে 1 থেকে 100-র মধ্যে 25টা প্রাইম নাম্বার রয়েছে। তবে 1 কি প্রাইম নাম্বার না, 1 আমাদের জানতে হবে নেইদার প্রাইম নাম্বার এবং নর কম্পোজিট। 1 কি হচ্ছে নেইদার প্রাইম নাম্বার অ্যান্ড নর কম্পোজিট। তাহলে প্রাইম নাম্বার জানলাম, তাহলে এবার আমাদের কি জানতে হবে কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার আছে নম্বর তো দু ধরনের, অনেক রকম নাম্বার আছে, তার মধ্যে প্রাইম এবং কম্পোজিট দুটো ভাগ। তাহলে এবার আমরা কি জানবো কম্পোজিট নাম্বার। তাহলে কম্পোজিটের মধ্যে যদি দেখি দেখো কম্পোজিট নাম্বার কোনগুলো, কম্পোজিট নাম্বার। তাহলে কম্পোজিট নাম্বারের মধ্যে আসছে দেখো ওখানে মাত্র দুটো ফ্যাক্টর ছিল, একটা হচ্ছে 1, একটা হচ্ছে নাম্বার ইটসেলফ। কিন্তু কম্পোজিট নাম্বারের মধ্যে কটা ফ্যাক্টর,
অনেকগুলো ফ্যাক্টর থাকবে, 1 তো থাকবেই, ওই নাম্বারটাও থাকবে, প্লাস আরও অনেকগুলো থাকবে। যেমন দেখো মোর দেন, তাহলে এটা কী লিখতে পারি আমরা, মোর দেন 2 ফ্যাক্টর, তাই লিখতে পারি না? এখনই বললাম যে অনেকগুলো ফ্যাক্টর থাকবে, তাহলে 2-এর থেকে বেশি থাকবে। দুটো যেটা থাকবে যদি 1 আর সেই সংখ্যাটা হয় সেটা তো প্রাইম নাম্বার। তাহলে কম্পোজিট নাম্বার আমাদের জানতে গেলে হবে মোর দেন 2 ফ্যাক্টর। মোর দেন 2 ফ্যাক্টরের মধ্যে এরকম সংখ্যা কত আছে দেখো, 4। 4কে কেন মোর দেন 2 ফ্যাক্টর আছে? একটা 1 আছে, একটা 2 আছে, একটা হচ্ছে 4 নিজেই আছে। তাহলে 4 একটা হচ্ছে কি কম্পোজিট নাম্বার। তারপর যদি আমরা 6 দেখি, তাই 6 দেখো, 6 কম্পোজিট নাম্বার। কত কত দিয়ে যাচ্ছে? একটা 1 ফ্যাক্টর আছে, একটা 3 রয়েছে, একটা 6 রয়েছে। এইভাবে আমরা যেগুলো কম্পোজিট নাম্বার সেগুলো কি মোর দেন 2 ফ্যাক্টর, মোর দেন 2 ফ্যাক্টর। তো 2 ফ্যাক্টর বেশি আছে, দেখো এখানে কটা ফ্যাক্টর, একটা, দুটো, তিনটা। তো এটা হচ্ছে কম্পোজিট নাম্বার। তাহলে আমরা প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বার কি সেটা জানলাম। কিন্তু এই দুটোতেই না, কিছু আমাদের স্কোয়ার এবং কিছু কিউব আমাদের জেনে রাখতে হবে। স্কোয়ার বলতে কি, যেমন 2-এর স্কোয়ার 4, এরকম জানতে হবে। 3-এর স্কোয়ার কত, 4-এর স্কোয়ার কত, 5-এর স্কোয়ার কত, এইভাবে আমাদের 20 পর্যন্ত একটা মিনিমাম জানতে হবে। কত? 20 পর্যন্ত। আর কিউব আমাদের মোটামুটি 15 পর্যন্ত করলেই এই পরীক্ষার জন্য হয়ে যাবে। তো পরবর্তী আমরা কিউব এবং স্কোয়ার 20 পর্যন্ত আমরা স্কোয়ার করে নিচ্ছি, এবং 15 পর্যন্ত কিউবের মান কত আসছে সেটা আমরা দেখে নিচ্ছি। তারপরে আমরা মেন চ্যাপ্টারে যাব। তাহলে দেখে নেওয়া যাক কত পর্যন্ত আসছে কি, তাই না? চলো দেখে নেওয়া যাক। তাহলে স্কোয়ারটা প্রথমে আমরা দেখে নিই। দেখো স্কোয়ার স্কোয়ার কিসে কিসে দেখবো, আমরা 1 থেকে 20 বলছিলাম, আমরা 1 থেকে 25ই দেখে নিই কী আছে, অসুবিধা কী আছে? 5টা যদি আমরা বেশি দেখি কী আছে, পরীক্ষায় আসলে সেটা আমাদের পারা যাবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কি দেখবো, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে প্রত্যেকটা আমরা কি বের করব, স্কোয়ার। 1-এর স্কোয়ার কত আসছে 1, 2-এর স্কোয়ার কত আসছে 4, 3 স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার 64। তারপর হচ্ছে 9-এর স্কোয়ার কত হচ্ছে, 9-এর স্কোয়ার হচ্ছে 81, আর 10-এর স্কোয়ার 100। এটি জানলাম। তারপর দেখো 11-এর স্কোয়ার, তাহলে কী হবে, 11-এর স্কোয়ার হবে কত হবে বলো, 121। 12-এর স্কোয়ার 144। তারপর 13-এর স্কোয়ার কত, 169। প্রত্যেকটার স্কোয়ার আছে, তাই না? তারপর হচ্ছে 14-এর স্কোয়ার হচ্ছে 196। 15-এর স্কোয়ার হচ্ছে কত, 15-এর স্কোয়ার হচ্ছে 225। 16-এর স্কোয়ার হচ্ছে 256। 17-এর স্কোয়ার হচ্ছে কত তাহলে, 289। 18-এর স্কোয়ার কত হচ্ছে তাহলে, 324। তারপর হচ্ছে 19-এর স্কোয়ার, 19-এর স্কোয়ার হচ্ছে 361। আর 20-এর স্কোয়ার তো তোমরা জানো 400। 21-এর স্কোয়ার তাহলে কত হচ্ছে, 21-এর স্কোয়ার হয়ে যাচ্ছে 441। 22-এর স্কোয়ার হচ্ছে 484। 23 স্কোয়ার হয়ে যাচ্ছে 529। 24-এর স্কোয়ার হয়ে যাচ্ছে কত, 576। 25-এর স্কোয়ার হয়ে যাচ্ছে কত দেখো, 25-এর স্কোয়ার হয়ে যাচ্ছে 625। এটা আমরা স্কোয়ার 1 থেকে 25 পর্যন্ত লিখলাম। তাহলে স্কোয়ার এ পর্যন্ত করলেই মোটামুটি হয়ে যাবে। তাহলে আর কি জানতে হবে, এবার বললাম যে কিছু কিউবও জানতে হবে, কেন কিছু সিরিজ কিউব দিয়ে আসে সেটা দেখতে হবে, তাই না? এগুলো কেন জানছি, আমরা পরে অঙ্ক যখন করবো সেটা বুঝতে পারবো যে কেন করছি। তাহলে স্কোয়ারের আমরা ব্যাপারটা দেখলাম, 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ারটা আমরা লিখে নিলাম।
তারপরে আমরা তাহলে অন্য যাই, সেটা কিউব জানতে। তাহলে আমরা স্কোয়ার জানলাম, এবার কিউব কত হচ্ছে দেখো। কিউবটা আমরা লিখে নিই যে 1 থেকে 15 পর্যন্ত বলছিলাম, তো 15 দরকার নেই, 1 থেকে আমরা 12 পর্যন্ত লিখছি। দেখো কিউব, তাহলে 1 থেকে 12 পর্যন্ত আগে লিখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। প্রত্যেকটা আমরা কী বের করবো? কিউব। তাহলে 1-এর কিউব কত হচ্ছে? 1। 2-এর কিউব কত হবে? 8। 3-এর কিউব কত হবে? 27। 4-এর কিউব কত হবে? 64। 5-এর কিউব কত হবে? সরি, আমি স্কোয়ার লিখছি, এগুলো মিস্টেক একটু। এগুলো কী হবে? কিউব। 5-এর কিউব তাহলে আমরা কত দেখলাম? 1 2 5। 6-এর কিউব কত হচ্ছে? 6-এর কিউব হচ্ছে 2 1 6। 7-এর কিউব, আগে আমি প্রথমে কিউবগুলো দিয়ে দিই। দেখো তাহলে 7-এর কিউব কত হচ্ছে? 7-এর হচ্ছে 3 4 3। 8-এর হচ্ছে আমাদের 5 1 2। 9-এর কিউব হচ্ছে কত? 7 2 9। আর 10-এর তো তোমরা জানো, 1000। 11-এর কিউব হচ্ছে কত? 1 3 3 1। আর 12-এর হচ্ছে 1 7 2 8। এই পর্যন্ত আমাদের কিউব করলেই হয়ে যাবে। তাহলে আমরা কি কি জানলাম আজকে? প্রাইম নম্বর সম্পর্কে জানলাম, তারপর আমরা জানলাম যে কম্পোজিট নাম্বার, তারপরে আমরা নাম্বারের কিউব বের করলাম, স্কোয়ার বের করলাম। এবার সিরিজ যে সমস্ত নিয়ম দিয়ে চলে, সেগুলো কিছু নিয়ম আমাদের জানতে হবে। কোন কোন তোমরা জানো, পড়েছো। একটা হচ্ছে যদি আমরা বলি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। কিছু অ্যাড হবে বা কিছু বিয়োগ হবে বা কিছু মাল্টিপল হবে বা কিছু ডিভাইড হবে, আমরা ভাগ করব, কিছুই না, সহজ এগুলো কনসেপ্ট। তাহলে প্রত্যেকটা কনসেপ্ট দিয়ে একটা করে অঙ্ক করে, কোনটা ডিভাইড হচ্ছে, কোনটা অ্যাডিশন হচ্ছে, কোনটা সাবট্রাকশন হচ্ছে, কোনটা মাল্টিপ্লিকেশন হচ্ছে। তাহলে দেখো এগুলোর কয়েকটা উদাহরণ দিয়ে দিই, দেখে নাও তাহলে। তাহলে অ্যাডিশনের ক্ষেত্রে যদি আমরা একটা উদাহরণ দিই, কী বললাম যে দেখো অ্যাডিশন। অ্যাডিশনের ক্ষেত্রে যদি আমরা সিরিজ দেখি একটা, দেখো আমি করছি 10 16 22 28 34। তার পরেরটা কী হবে? প্রত্যেকটার একটা সিরিজ দেওয়া আছে, এটা কি নাম্বার সিরিজ। তাহলে আমরা এটা দেখছি অ্যাডিশন। অ্যাডিশনে কী হয়েছে দেখো, প্রত্যেকটাতে +6 অ্যাড হয়েছে। কত হয়েছে? +6 অ্যাড হয়েছে। তো এইভাবে আমরা অ্যাড করতে করতে গেলাম। তাহলে পরবর্তীতে এখানে যদি 6 অ্যাড করি, কত হচ্ছে দেখো, +6 করে দিলাম। তাহলে 4 6 10, 0 হাত থাকলে 1 আর 3 1 4। তাহলে পরেরটা কী এলো? 40 চলে এলো আমাদের। এটা হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন দেখলাম, তারপরে আমরা তাহলে কি দেখবো? এবার দেখবো আমরা মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনে তাহলে আমরা কি দেখবো? দেখো একটা সিরিজ আমি যদি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আঁকি, তাহলে দেখো 4 10 22 40 64। এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, আমরা কি করে বুঝবো? এই যে দেখো 4 10 22 40, এর পরেরটা কী হবে আমরা দেখবো। তো এর পরেরটা যদি আমরা দেখতে যাই, তো দেখো মাল্টিপ্লিকেশন কীভাবে হয়েছে। কেন দেখো ধাপে ধাপে বড় সংখ্যা হয়েছে, 4 থেকে 10, 10 থেকে 22, 22 থেকে ডাইরেক্ট 40 হয়েছে, তারপরে বড় সংখ্যা। তার মানে এটা দেখতে হবে যে যেহেতু বড় সংখ্যা ধাপে ধাপে হঠাৎ হঠাৎ বাড়ছে, তার মানে এখানে মাল্টিপ্লিকেশন হয়েছে। তাহলে আমরা কি এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্সটা? প্রথমে দেখো তো 6 আছে, তারপরে ডিফারেন্সটা কত আছে? 12 আছে, তারপরে ডিফারেন্সটা কত আছে? 22 থেকে যদি আমরা 18 আছে। কিন্তু এটা কত মাল্টিপ্লিকেশন গেছে কেমন? এখানে 6, তারপর তো 6 ইন্টু 2 6 ইন্টু 3, দেখতে পাচ্ছ 6 12 18। তাহলে এখানে কী হবে? 6 ইন্টু 4 হবে। 6 ইন্টু 4 কত? 24। তাহলে 40 সাথে 24 যদি আমরা যোগ করি, তাহলে অ্যান্সার কত পাচ্ছি? তাহলে এখানে আমরা অ্যান্সার লিখব 64। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, তাই না? তাহলে আমি যে তোমাদের প্রাইম নাম্বার করালাম, কম্পোজিট নাম্বার করালাম, স্কোয়ার, কিউব, সেগুলোর কি কাজ নেই? আচ্ছা দেখো, তাহলে প্রাইম নাম্বার দিয়ে একটা আমরা উদাহরণ দেখে নিই।
প্রাইম নম্বরের উদাহরণের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, তাহলে এখানে একটা কোয়েশ্চেন লিখছি, দেখো। প্রাইম নম্বরের ক্ষেত্রে আমি কোয়েশ্চেনটা লিখি, দেখো এখানে নজর করবে। 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এবার বলছে এখানে সংখ্যাটা কি বসবে, তাই না? এখানে সংখ্যাটা আমাদের দেখতে হবে যে নাম্বারগুলো কী কী আছে, কোনো কি রুলস ফলো করছে। দেখো প্রথমে দেখছি 2 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 11, মানে 2 যোগ হচ্ছে বা 3 যোগ হচ্ছে, আমরা কিছু দেখতে পাচ্ছি না, আমরা সিম্পল দেখতে পাচ্ছি এগুলো প্রাইম নাম্বার। 2, 3, 5, 7, 11, 13, 17, 19। তারপরে তাহলে পরবর্তী প্রাইম নাম্বার কী আসবে? 23। তাহলে প্রাইম নাম্বারের অ্যান্সার পরবর্তীটা পেয়ে গেলে আমাদের এটা অ্যান্সার পেয়ে গেল। তাহলে এটা কিসের আমরা দেখলাম? প্রাইম নাম্বারের ক্ষেত্রে প্রাইম নাম্বার দেখা হলো। তাহলে এবারে আমাদের আরও কী দেখতে হবে? স্কোয়ার কিউব তো আমরা করলাম, তাহলে তাদের কি কোনো কাজ নেই? আছে, অবশ্যই। তো আমরা যেটা বলছিলাম যে স্কোয়ার এবং কিউবে, তাহলে স্কোয়ারের একটা সিরিজ যদি আমি দিই, দেখো তোমরা দেখে বুঝতে পারছো কি না। এখানে একটা সিরিজ দিচ্ছি, সিরিজটা হচ্ছে 121, 169, 225, 289। তাহলে পরবর্তী সংখ্যা কি হবে? এখান থেকে কিছু বুঝতে পারছো? এখানে দেখো সহজ, কিছুই না। এটা দেওয়া আছে 11-এর স্কোয়ার, এটা 13-এর স্কোয়ার, এটা কত গেছে 15-এর স্কোয়ার, তারপর এটা গেছে 17-এর স্কোয়ার। তো পরবর্তী অবস্থা দেখো দুটো করে বেড়েছে, 11, 13, 15, 17, 11, 12 করে যান, 11, 13, 15, 17। তাহলে 2 বাড়িয়ে কত হবে? 19, 19-এর স্কোয়ার। আর 19-এর স্কোয়ার আমরা কত পেয়েছিলাম জানা আছে? তাহলে আগে আমরা দেখেছিলাম 19-এর স্কোয়ার হচ্ছে 361। কত? 19-এর স্কোয়ার হচ্ছে 361। তো অ্যান্সার কোনটা হবে? এটা কিসের আমরা পেলাম? স্কোয়ারের। তো এইভাবে আরও রয়েছে কিসের স্কোয়ার করলাম, প্রাইম নাম্বার, তারপর আমরা দেখলাম অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো সব রয়েছে। তাহলে আমরা সিরিজ নিয়ে আলোচনা করলাম, একটা সংক্ষেপে কি করে সিরিজের মধ্যে কি কি আছে এবং কিভাবে করতে হবে তার কয়েকটা উদাহরণ দিয়ে আমরা করলাম। যেখানে আমি শর্টকাট করে করলাম, তবে তোমরা যারা আমাদের ব্যাচে যুক্ত হয়েছো তাদের ক্লাস আমি ওখানে করাবো, আরও ডিটেলসে করাবো, প্রত্যেকটা সূত্র ধরে ধরে অনেকগুলো প্র্যাকটিস করাবো। সিরিজ চ্যাপ্টারটা না, এটা প্র্যাকটিস যে যত করবে তার তত মনে থাকবে। সিরিজ চ্যাপ্টারটা অত কঠিনও না আবার সহজও না, একটু কঠিন আছে, মানে দেখতে হবে যে সেটা খুব ভাবলে কঠিন, কিন্তু যারা প্র্যাকটিস করবে ঠিকঠাক সময় দিবে তাদের সিরিজ এমনিতে হয়ে যাবে। আর তোমাদের পরীক্ষাতে যে সমস্ত সিরিজগুলো আসে সেগুলো সাধারণত সহজই। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্ত রাখছি। আর পরবর্তী আমি চ্যাপ্টার ওয়াইজ ভালো করে ক্লাস করাবো প্রত্যেকটা, ওই ক্লাসগুলো তোমরা ফলো করবে। আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে তোমরা জয়েন হবে, ওটাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। আর যারা সিইউএলইটি এক্সাম দিয়ে অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের স্যার ওখানে আলোচনা করেছে আমাদের ব্যাচ সম্পর্কে, সেই ভিডিওটা তোমরা দেখবে কি কি রয়েছে, আর সেখান থেকে জুড়ে যাও। আমি তোমাদের ম্যাথ এবং রিজনিং করাবো। আজকে এই পর্যন্ত রাখছি। দ্যাটস অল, থ্যাংক ইউ।